এরপরে প্রশ্ন হলো শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা। এরপরে প্রশ্ন হলো কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায়। এটা করে অনেক রকম ক্ষতি করে, যেমন বিয়ে বন্ধ করে, চাকরি বন্ধ করে, আরো অনেক কিছু। ঘর বন্ধ করা শরীয়তে জায়েজ আছে কিনা। মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে, সেক্ষেত্রে কি স্বামীর অনুমতি ফরজ কিনা। আমি বাহিরে অনেক সময় দাওয়াতি কাজ করতে গেলে স্বামী বাধা দেয়, এখন করণীয় কি। এরপরে প্রশ্ন হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন। স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করি। এক বোন প্রশ্ন করেছেন, ফরজ সালাতে রাকাত ভুল হলে সৌসজদা দেয়া যাবে কিনা, দিলে কতবার দেওয়ার নিয়ম, একবার না দুইবার। ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে। এর উত্তর হলো, ফরজ নামাজে 4 রাকাতের জায়গায় যদি আপনি 3 রাকাত পড়েন, অথবা 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েন, 1 রাকাত কম অথবা বেশি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে, অর্থাৎ যাতে করে 4 রাকাতেরটা যদি 5 রাকাত পড়ে ফেলেন, তাহলে সাথে আরো 1 রাকাত যোগ করবেন। তাহলে আরো 1 রাকাত যোগ করার পর আপনি টের পাইছেন পরে যে আমার 4 রাকাতের জায়গায় তো 5 নম্বর রাকাতে আমি পড়ে ফেলছি, শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে, তাহলে আপনি আরো 1 রাকাত সাথে যোগ করবেন, করে সিজদায়ে সাহু দিয়ে দিবেন। তাহলে শেষের যে এক্সট্রা 2 রাকাত হইলো, ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে, ফরজও হয়ে যাবে, কিন্তু শেষে কি দিতে হবে, সিজদায়ে সাহু দিতে হবে। আর যদি 1 রাকাত কম হয়, 3 নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন, এরপর টের পাইছেন যে না, রাকাত তো 3টা হয়েছে, একটা কম হয়েছে, বা শেষের দিকে টের পাইছেন, তাহলে কি করবেন। তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন, দাঁড়ায় আরো 1 রাকাত পড়ে ফেলবেন, 1 রাকাত পড়ে এরপরে সিজদায়ে সাহু দিয়ে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি 5 রাকাত পঞ্চম রাকাতের মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় 4 রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছেন, এখন মনে হয়েছে, তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন, এসে সিজদায়ে সাহু দিবেন বসে, এরপরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার কোনো আর ওই নামাজ দোহরাইতে হবে না। পঞ্চম রাকাত পড়ে ফেলছেন, শেষে আছেন, তাহলে এবার আরেক রাকাত যোগ করবেন। আর পঞ্চম রাকাতের মাঝে আছেন, শুরুতে আছেন, তখন মনে হয়েছে, তাহলে ওখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে সিজদায়ে সাহু দিবেন, শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা। এটা জামাতের সাথে হোক আর একাকী হোক, সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য, যে রাকাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন। আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাকাত কি 4টা না 5টা, এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয়। এই রোগীর সংখ্যা বেড়ে গেছে, এত দান্দা মাথা, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইভ, এটা সেটা, নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না, শুধুমাত্র লাল নীল মাথায় আসে, তাই না ভাইরা আমার। এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই, খুব খারাপ কথা। যদি কখনো এরকম হয় যে 3 না 4 আমি ডিসিশন নিতে পারতেছি না, তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে। বেশিরভাগ যদি 4-এর দিকে টানে, তাহলে 4 ধরে ফেলতে হবে এবং শেষে সিজদায়ে সাহু দিয়ে নেবেন। আর যদি বেশিরভাগ 3 মনে হয়, তাহলে 3 ধরে শেষে আরেক রাকাত পড়ে সিজদায়ে সাহু দিয়ে নেবেন, 4 রাকাত নামাজ হলো। আর যদি 3 না 4 কোনো দিকে মন আপনার সমান, মানে বেশি টানে না, বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আছেন, একেবারে এদিকেও টানে না মন, ওইদিকেও টানে না, এমন এক জটিলতায় আছে, তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন। কোনটা ধরবেন, 3 না 4। 3-এর দিকেও মন অর্ধেক টানে, 4-এর দিকেও মন অর্ধেক টানে, মনে কোনো দিকে টেনে বেশি নেওয়া যাচ্ছে না, একবারে মাঝখানে দাঁড়ায় আছে, তাহলে ওই 4 রাকাত নামাজকে কমটা ধরে রাখবেন, 3 রাকাত ধরবেন, ধরে আরেক রাকাত পড়ে শেষে সিজদায়ে সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি। আর যদি প্রবল ধারণা হয় যে না 4-এর সম্ভাবনা বেশি, 3-এর উপরে ওয়াসওয়াসা আসতেছে, তাহলে সিজদায়ে সাহু লাগবে না, 4 দিয়েই নামাজ শেষ করে ফেলবেন। আর 3 সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে, এটা বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা, ওইটার কারণে সিজদায়ে সাহু দেওয়া লাগবে না। তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে সিজদায়ে সাহু দিবেন। আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন, তাহলে যে পদ্ধতি বলে পদ্ধতি অবলম্বন করবেন। বুঝে আসছে কথা।
এরপরে প্রশ্ন হলো শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যিনি শারীরিক প্রতিবন্ধী তার পিছনে যদি আপনি নামাজ পড়েন, তিনি যদি ইমামতি করেন, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা। যিনি শারীরিক প্রতিবন্ধী, দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে, মুক্তাদিদের মধ্যে, তিনি সবচেয়ে বেশি মাসআলা ভালো জানেন সালাত সম্পর্কে, তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর যদি এরকম কোন প্রতিবন্ধকতা তার শরীরে থাকে যেটার কারণে তার পবিত্রতাতে ঠিক মতো করতে পারেন কিনা সন্দেহ, অন্ধ মানুষ, বা আপনার এমন কোন অসুবিধা আছে যেটার কারণে সব রকমগুলো ঠিক মতো আদায় করতে পারেন না, মুসল্লিদের অসুবিধা, তাহলে ওরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দিবেন না, দেওয়া যাবে না। ওরকম ব্যক্তির পিছনে নামাজ পড়বেন, যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা। কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না, ত্রুটি না। ব্যক্তিগত অপরাধও যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতো ইমামতি করে, তার পিছনেও নামাজ হয়ে যায়। যদিও ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার সময় খেয়াল করতে হবে যার পিছনে মানুষ নামাজ পড়বে তিনি যথাসম্ভব পবিত্রতা ইত্যাদি ইত্যাদি রুকনগুলো সব ঠিক মতো আদায় করতে পারেন, এরকম ব্যক্তিকেই ইমামতিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী তালাকনামা পাঠিয়েছে, স্বামী সেটা গ্রহণ করে নাই, এই মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কি? স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা। একই কথা উল্টা দিক থেকেও করা যায়, একই প্রশ্ন। স্বামী তালাকের নোটিশ পাঠাইছে, স্ত্রী সেটা রিসিভ করে নাই, তাহলে তালাক হবে কিনা। এর উত্তর হলো, তালাক যদি শরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপর শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না। কথা কি বুঝাতে পারছি? স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি, স্ত্রী সেটা গ্রহণ করে নাই, এতে কিছু আসা যায় না। স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে, স্ত্রী গ্রহণ করুক বা না করুক। স্ত্রী যদি তালাক নামা পাঠায় স্বামীকে, তো স্ত্রী তালাক দিতে পারে কিনা? উত্তর হলো, স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না। স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সেই পাওয়ার দিয়ে থাকে, যেটাকে অর্পিত তালাক বলে। আমাদের দেশের কাবিননামা 18 নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি ভরণ পোষণ না দেয়, এটা করে সেটা করে, স্বামী উল্টাপাল্টা করে, জুলুম বিচার করে, অত্যাচার করে, তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি নিজে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতা বলে তিনি যদি তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা, স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে যায় না। সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিয়েও তালাক হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেয়, বলে আমি তোমাকে 1 তালাক 2 তালাক দিলাম। এইভাবে তালাক দিলে কোনোদিনই তালাক হবে, কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না। কথা কি বুঝতে পারছি? তো এই জন্য তালাকের মাসআলাগুলো বড় স্পর্শকাতর, বড় স্পর্শকাতর। এটা দিয়ে ফেললে ফেরত নেওয়া কঠিন হয়ে যায়। এমন কি তালাক দিয়েছেন, কোথাও সাক্ষী নেই, স্বামী স্ত্রী দুজন শুধু আছে, এর মধ্যে স্বামী তালাক দিয়ে দিচ্ছেন, কেউ শুনে নাই, কোনো সাক্ষী নাই, এতে কি তালাক হবে না হবে না? এতেও তালাক হয়ে যাবে, কোনো সাক্ষীর দরকার নাই। এমনকি স্ত্রীও ছিল না, স্বামী দূর থেকে তালাক দিয়ে দিছে সেই স্ত্রীকে, স্ত্রী দূরে ছিল, তাতেও তালাক পতিত হবে। খুবই ডেঞ্জারাস একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজদুহুন্না জিদ্দুন। 3টা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টমি করে মজা করে করলেও হয়ে যায়, সিরিয়াসলি করলেও হয়ে যায়, এত ডেঞ্জারাস বিষয়। এজন্য আমি সবসময় বলি, যারা বিয়ে করেছেন, যারা ভবিষ্যতে বিয়ে করবেন, সবাই কান খাড়া করে শুনে রাখেন, খবরদার স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক, যত ফাসাদ হোক, যত মনোমালিন্য হোক, যত ঝামেলা হোক, আর যা করেন না করেন, আল্লাহর ওয়াস্তে হুটহাট করে তালাক কথাটা বলবেন না। অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথ হইয়াও আর আগের তালাকটারে ডিসমিস করতে পারবে। খুব ডেঞ্জারাস জিনিস। বউয়ের সাথে বেশি উল্টা পাল্টা করে ফেলছে, এটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি কাইটা দেন, একটু বকা দিয়ে দেন। বেশি বাড়াবাড়ি করলে পরে আপনার বিচার নয় করা যাবে, কিন্তু তালাক মারে দিয়ে বসে আছেন, এরপর বিচার করার কাজ হবে না। ছুরি মারার মতো এটা, ছুরি মেরে লোকটা মেরে ফেলছেন, এরপর জিহ্বা কামড় দিয়ে বলতেছেন আসলে মাথা গরম হয়ে গেছিল তো, আমি সরি হুজুর মাফ চাই।
আপনি যত সরি বলেন, ওই মরা মানুষ আর জিন্দা হবে না। তালাকটা এরকম, আল্লাহর ওয়াস্তে এটা হুটহাট করে মেরে দিবেন। বহুত মানুষ আছে, এত ছোট লোকের ছোট লোক, কিছু হইলেই হলো কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মহিলাদের মধ্যে কিছু আছে, কিছু হইলেই কয় আমরা এক্ষণ তালাক দিয়ে দিই আর বাবা চলে যাই, আছে না নাই? এক্ষণ তালাক দিয়ে দিই আমার বাবা চলে যাবো, মনে হয় যে মায়ের হাতের মুয়া চাইতেছে আর কি, ছোট লোক। আবার অনেক স্বামী আছে, সেও এরকম, কিছু হইলেই বলে যে তোমার আমি তালাক দিয়ে দেবো, তোমার রাখবো না, তোমার সংসার করবো না, তোমার বারবার চল পাঠিয়ে দিব, এরকম আছে না নাই? এগুলোর বলে ছোট লোক। এই মহিলাও আছে কিছু, পুরুষও। আল্লাহর ওয়াস্তে তালাকের কথা এরকম হুটহাট করে বলবো খুব ডেঞ্জারাস, হয়ে গেলে আর ঠেকাতে পারবে। এরপর প্রশ্ন হলো, কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায়? এটা করে অনেক রকম ক্ষতি করে, যেমন বিয়ে বন্ধ করে, চাকরি বন্ধ করে, আরো অনেক কিছু। অনেক কবিরাজ আছে দেখবেন, তারা বিয়ে বন্ধ করে, লম্বা দাঁড়িয়ে আছে, আবার মাশাআল্লাহ নামাজ কালামও পড়ে। তো ফেরেশতার মতো মানুষটার কাছে কেউ যায় 200, 500, 2000, 4000, 5000, 10,000 টাকা ধরায় দিলে যে অমুক মেয়ের বিয়ে বন্ধ করে দেয়, আছে না নাই? এ তো সাক্ষাৎ ইবলিস, এটা হুজুর না, এটা সাক্ষাৎ কি ইবলিস। এটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সাক্ষাৎ ইবলিস। কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম? এই হারাম কাজটা যদি কোন খনার কোন তাবিজ ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়ে এই খারাপ কাজটা করে, হারাম কাজটা করে, কারণ মেয়ের বিয়ে বন্ধ করার জন্য এই কাজ করে, এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা? ব্ল্যাক ম্যাজিক, জাদু, শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে, এটা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা। তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে, তাহলে ওইটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো পাপীও না, ওটা ডেঞ্জারাস পাপী, ইবলিস, মানুষরূপী শয়তান। আমাদের দেশে দেখা যায় কারোর সাথে কারোর একটু মনোমালিন্য হয়েছে, অনেক সংসারে আছে বউ শাশুড়ি ওই কাম করে, শাশুড়ি যায় বউর বিরুদ্ধে তাবিজ আনে, বউ যায় শাশুড়ির বিরুদ্ধে তাবিজ আনে, আছে না নাই? তাবিজ ব্যবসায়ী তো জমজমাট ব্যবসা। হ্যাঁ, শাশুড়ি এর কাছে যায়, বউ তাবিজ দিয়ে দেয়, বলে বালিশের নিচে ধুয়ে দিবেন, আছে না নাই? বলে পানিতে চুবাই দিবেন, খাওয়াই দিবেন। মনে রাখবেন, এগুলো ঈমান নষ্ট করে দিতে পারে, ঈমান ধ্বংস করে দিতে পারে। কারণ এগুলো বেশিরভাগই সেহেরের আশ্রয় নেওয়া হয়, শয়তানের আশ্রয় নেওয়া হয়, ঈমান ধ্বংস হয়ে যায়। অনেকে আপোষের তাবিজ করে, আছে না? যে আমার শাশুড়িটা লাইনে নাই, একেবারে বেলাইনে উল্টাপাল্টা করে, আসলে হয়তো বেলাইনে আছে, তো বউ যায় বলে হুজুর একটা আপোষের তাবিজ দেন, আপোষ, আছে না নাই? খবরদার, আপনার সুখ দুঃখ এই সব কিছুর জন্য আপনি দরখাস্ত নিবেদন করবেন আরশের মালিকের কাছে। মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া। মুসলমানের অস্ত্রের নাম কি? এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন। ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন, ওর বিয়ে বন্ধ করবেন, এগুলা করবেন। অনেক সময় দেখবেন কবরস্থানে তাবিজ গাড়তে বলে, সেহের জাদু যার বিরুদ্ধে হয়, ওই ব্যক্তির অসুস্থ হয়ে যায়, অনেক সময় মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে, নানা ভাবে হয়। আজকাল এগুলো ঘরে ঘরে হয়ে গেছে, জনে জনে হয়ে গেছে। যদি আপনাকে কেউ এগুলা করে ক্ষতিগ্রস্ত না করুক, আপনি চান যে এরকম ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, এমন অনেক ফ্যামিলির কথা আমরা জানি, যে ফ্যামিলিতে এটা কেউ কল্পনাও করে না, এমন মানুষের তার বিরুদ্ধে তাবিজ করে বসে আছে, হিংসার কারণে পিছে লাগে বসে আছে, টেরও পায় নাই, খাওয়ায়া পড়ায়া সারা জীবন মানুষ করছে, উপর দিয়ে সব ঠিক আছে, তলে তলে ঠিক তার বিরুদ্ধে এই ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে বসে আছে, ক্ষতি করে বসে আছে। রোগ বালাই আর ভালো হয় না, মৃত্যুর দিকে চলে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে। অনেক ফ্যামিলিতে এগুলো হচ্ছে। যদি আপনি চান যে এগুলো কোনোটাতে আমার যেন ক্ষতি না হয়, তাহলে আপনার করণীয় হলো সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো নিয়মিত করবেন। সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো কখনো ছাড়বেন না, নিয়মিত পড়বেন। জীবনে সব ছুটে যাবে, এটা ছুটতে পারবে না। সকাল সন্ধ্যার সব দোয়া পড়তে না পারেন,
অন্তত 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার সকালে, তিনবার সন্ধ্যায় পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি এটা পড়েন। সন্ধ্যায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন শাররি মা খালাক 3 বার এটা পড়েন। আয়াতুল কুরসিটা পড়েন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সূরা তওবার শেষ আয়াত এই অংশটা 7 বার সকালে 7 বার সন্ধ্যায় পড়েন। আর অনেকগুলো দোয়া আছে, জিকির আছে, এগুলো নিয়মিত পড়েন। এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয়। আল্লাহ তাআলা আপনাকে সেফে রাখবেন। এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে, এই জন্য বেশি বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করবেন, বাসায় চালু করে রাখবেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন, ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লাহ বলে পড়বেন। সবকিছুতে বিসমিল্লাহ সবকিছুতে করবেন, ওইটাতে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে শয়তানি বিসমিল্লাহ বললে ওখানে আর টিকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন। এরপরে প্রশ্ন হলো, ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কি রকম শাস্তি হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনাহে লিপ্ত, আর কবিরা গুনাহে লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম। সাধারণ কোনো শাস্তি নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না, ছোট কোনো পাপ না ভাই, বড় পাপ, বড় অপরাধ। রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে, ঠিক না ভাই? ঠিক। সংসার একটু ভারী হইলে 1000টা সমস্যা হতে পারে। হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম, তারপরও দিন শেষে আমার ভাই। আমার বোনের মধ্যে সমস্যা আছে, বদখাসলত আছে, অনেক দোষ আছে বুঝলাম, কিন্তু তারপরও সে আমার বোন। আমাদের দুইজনের রক্ত এক। আল্লাহ ফরজ করে দিয়েছেন আনতাসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে, এটা ফরজ। মনে না চাইলেও করতে হবে। আর কিছু না পারেন খোঁজ খবর নেন, দেখা হইলে সালাম দেন, মনে দুঃখ পরাণে থাক, কিন্তু তারপরও যোগাযোগ রাখতে হবে। কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, রাগ করতে পারেন, রাগের চোটে 3 দিন কথা বললেন না, এতটুকু অধিকার আছে। কিন্তু 3 দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না, তারপরও একটু হাসেন, তারপরে একটু কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষ একসাথে চলতে গেলে পৃথিবীতে টুনটান বাঁধবে না। সব কি বেটে বলে হবে? আপনার সব ভাই বোন একরকম হবে না। একটা বোন এত উপকার করেন, তারপর আপনার মায়ের সাথে কাছে আপনার নামে বদনামি করে শুনুন, আছে না নাই? শুধু এটা চায় সেটা চায়, দিতে শেষ, তারপরেও তাদের খুশি করা যায় না। এরপরও তারা নাখোশ, এরপর আপনার বউয়ের পিছে লাগে, এরপর আপনার ছেলে মেয়ের পিছে লাগে। লাগুক, সে যদি খারাপ করে সে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে। কিন্তু আমি তার ভাই হিসেবে তাকে সম্পর্ক ছিন্ন করতে আর যা পারি সম্পর্ক ছিন্ন করা। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন তখন করতে পারেন যে এর সাথে সম্পর্ক রাখলে এ শুধু আমার ক্ষতিই করে, তাবিজ করে, বান্টনা করে, জাদু করে, বিভিন্নভাবে ক্ষতি করে। এই জন্য আমি দূরে থেকে সম্পর্ক রাখবো। সম্পর্ক ছিন্ন মানে কি? দূরে থেকে সম্পর্ক রাখার চেষ্টা করব। যদি এমন হয় যে সম্পর্ক যতই রাখতে গেলেই আমার ক্ষতি করে, তাহলে আপনি নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আপনি দূরত্ব বজায় রাখবেন। তারপরেও চেষ্টা করবেন কোনো না কোনো ভাবে কানেক্টেড হওয়ার, তার ভালো চাইবেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, দোয়া করবেন, বিভিন্ন ভাবে মানুষকে দিয়ে বুঝাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ভাইরা আমার, রক্ত সম্পর্কীয় আত্মীয়, সেটা বাপ হোক, ভাই হোক, চাচা হোক, ফুফু হোক, ভাই বোন হোক, ছেলে মেয়ে তো আছেই, তাদের হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে যে রক্ষা করে চলবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে ফেলব। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, দিনদার, সব ঠিক আছে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই, বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথে। আছে না নাই? সবাই তো ফেরেশতা হবে না ভাই, সবার সাথে বেটে বলা হবে না, কিন্তু তারপরে নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো, গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হবার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে, তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে একাকী সালাত আদায় করে। আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না। আমার প্রশ্ন, মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকী সালাত পড়া কতটুকু সঠিক? আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া, যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা? প্রথম জামাত মসজিদে হয়ে গেছে,
পরে যে মুসল্লিরা আসছে তারা মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা। ফুকাহায়ে আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না, কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাতের অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এটা হলো ফুকাহায়ে আহনাফের যুক্তি। তবে এর বিপরীতে অনেক ফুকাহায়ে ইকরামের মতেই এটি করা যাবে, বরং করা উচিত। কারণ একাকী নামাজের চাইতে জামাতের নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম, 27 গুণ বেশ কম। এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে। অবশ্য ফুকাহায়ে আহনাফের মতে বারান্দা একটু সাইডে সরে যদি পড়ে জামাত, দ্বিতীয় জামাত, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে, তিনি এখনো নামাজ পড়েন নাই, জামাত তো তার মিস হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো, এখন এই বেচারার সাথে জামাতে শরীক হবা যাতে সে জামাতে সওয়াব পায়, তোমারটা নফল হয়ে গেল, তোমার তো ফরজ হয়ে গেছে। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জামাতে পড়বো। তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন। তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, তারা জামাতের সওয়াব পাইছেন। এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে, কোনোভাবে যেন সেটা মিস না হয়। ঘর বন্ধ করা শরীয়তে জায়েজ আছে কিনা? ঘর বন্ধ করা, এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে। যদি রুকিয়া শারঈয়ার অংশ হয়, সেখানে বেশরিয়তে কোনো কাজ করা না হয়, ঘরে যাতে দুষ্টু জিনের উপদ্রব এগুলো না থাকে, যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয়, আজান দেওয়া হলো, কোরআন তেলাওয়াত করা হলো, এই জাতীয় কাজ করা হয়, তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টু জিন, ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস, এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে, কিছু পেরাক নিয়ে আসে, কিছু যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে, গরুর কল্লার আপনার চোয়াল নিয়ে আসে, আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে, দেখছেন নি আপনারা? এগুলা আয়না, এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয়, এটা করে ওইটা করে, এগুলা জায়েজ নাই। বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক, জাদু এবং টোনা, হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে। এই জাতীয় খোনারা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকাম কুকাম করে। আমরা জানিও না পেরাক বেঁধে দিও যে পেরাকে রক্ষা করবে, ওইটা করবে সেটা করবে, এটা না। আপনি আজান দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কোনো জিকির এতবার পাঠ করলেন, রকিয়া হিসেবে, ঝাড়ফুঁক হিসাবে এগুলো করতে পারেন। তবে সুন্নাহ সম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন, কোনো বাসা যাতে দুষ্ট জিন, ব্ল্যাক ম্যাজিক এগুলো দ্বারা উপদ্রব এর মুখোমুখি না হয়, সেজন্য আপনি কি করবেন? বাচ্চাদেরকে সন্ধ্যার সময়, মাগরিবের সময় বাসা বাইরে রাখবেন না। এই সময় শয়তানগুলোর বিচরণ হয়, বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত। এই টাইমটাতে একেবারে সূর্য ডুবে, যখন ডুবার পর একেবারে সন্ধ্যার সময়, তার আগে পরে অসুবিধা নেই। আবার নিজেরা বাসায় ঢোকার সময়, যেটা একটু আগে বললাম, ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। বাসায় কাজের লোক, বাচ্চা, বুড়া যেই আসুক, সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, বিসমিল্লাহ বলা ছাড়া কেউ ঢুকবে না। বাইরের সময় বিসমিল্লাহ বলবে, তাহলে শয়তান তার সাথে ওই বাসায় ঢুকতে পারে। হাদিসে আসছে, কেউ বাসায় যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে। প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না, আসে সাথে। তো আয়েশা দরজার পাশে আপনার পিছে পিছে সেও দাঁড়ায়। আপনি মোবাইল টিপতে মোবাইলে কথা বলতে হুট করে ঢুকে পড়ছেন, ইবলিস তখন খুশির চোটে বলে, যাক, ঢুকার সুযোগ পাইছে। আর যদি আপনি বিসমিল্লাহ বলে ঢুকেন, ইবলিস বলে, হায় হায় রে, লা মাবিতা, আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না। আমরা টের পাই না আমাদের জিন্দেগিতে কিভাবে বরকত চলে যায়। এজন্য বাসার সবাই, যত মানুষ ঢুকবে বাড়িতে, ঘরে ঢোকার সময় কি পড়ে ঢুকবে? বিসমিল্লাহ। আবার বের হওয়ার সময়, খাওয়ার সময় বিসমিল্লাহ, স্ত্রী সবার বিসমিল্লাহ, বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটা কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে ইবলিস আর সুযোগ পায় না, চান্স পায় না। এজন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইলে এই সুন্নাহ সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল, ইনশাআল্লাহ। প্রেমের বিয়ে জায়েজ আছে কিনা? কখন বাবা মা না মানে, কখন বাবা মা না মানে, বুঝি নাই প্রশ্ন। যাই হোক, যতক্ষণ বাবা মা না মানে। ভাই, প্রেমের বিয়ে আবার কি জিনিস? শরীয়তে বিয়ের জন্য অভিভাবকদের মাধ্যমে নিজেরা বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে ভালো জীবন সঙ্গী নির্বাচন করে বিয়ে শাদী করে ফেলবে। বিয়ে শাদীর জন্য আগে ট্রায়াল বলতে কিচ্ছু নাই। ট্রায়াল, আগে ট্রায়াল দিয়া এরপর বিয়ে শাদীতে গেলেন, এগুলো কখনো আমাদের সংসারকে সুখী করতে হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন নাই। ভাই, বিয়ের আগে
আপনি যারা বিয়ে করবেন চিন্তা করছেন এর সাথে ইটিস পিটিস করে আকাম কুকাম করে মোবাইলে ফেসবুকে মেসেঞ্জারে এরপরে আরে বিয়ে করলেন। অনেকে আবার প্রশ্ন করে যে বিয়ের নিয়তে করলে বোধহয় জায়েজ আছে, কারণ এখন বাটপারি এত বেশি হয়েছে যে বিয়ের নিয়ত নাই, হুদাহুদি মিশামিশি বিয়ের কথা বলে, আসলে বিয়ের কোনো মতলব নাই। তো এই 2 নম্বরের যুগে নিজের সে ফেরেশতা মনে করে যে আমার তো মতলব খারাপ না, আমি তো বিয়েই করার চিন্তা করছি। তো এরকম নিয়ত কি হবে না, জায়েজ হবে। যারা মনে করেন যে বিয়ের নিয়তে বোধহয় বিয়ের আগে হারাম সম্পর্ক করলে, রিলেশন করলে, এটার নাম দিছে প্রেম। কিসের প্রেম? প্রেম তো হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে যেটা হয়, ওইটার নাম কি? এটা হলো 2 নম্বরই। এটা যদি প্রেম হয় তাহলে 2 নম্বরই কারে বলে? বিয়ের পরের যেটা হয় সেটা হলো 1 নম্বরই। সেটা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী একে অন্যকে ধোঁকা দেয়, এরকম ঘটনা ঘটে খুব কম। কিন্তু এই প্রেম নামে যেটার নাম দিয়েছেন আপনারা বিয়ের আগে, এইটাতে বেশিরভাগই হয় 2 নম্বরই। ঠিক না ঠিক? শুধু টাইম পাস, বদমাইশি ছাড়া আর কিচ্ছু। এমনকি নিয়ত যদি ভালো হয় তাতেও লাভ নাই, কারণ কোরবানির নিয়তে যদি কারোর গরু চুরি করেন জায়েজ হবে? কি বলেন? কোরবানির নিয়তে গরু চুরি করা যেরকম না জায়েজ, বিয়ের নিয়তে প্রেম করাটাও। কথা কি বুঝাইতে পারছি? বিয়ের আগে স্বামী স্ত্রীর মানে একটা বেগানা পুরুষ একটা বেগানা মেয়ে সম্পর্ক রাখতে, ঘরে ঘরে যুবকরা যে রোগে আক্রান্ত, ঘরে ঘরে এমন যুবক পাওয়া যায় না যার জীবনে 2-4টা এরকম আকাম কুকাম করেনি। ঠিক না ঠিক? আহা, যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে সেই যুবকটি হলো জান্নাতি যুবক ইনশাআল্লাহ। সেই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সে যুবক বুক চেতিয়ে বলতে পারবে আমার চরিত্রে কখনো কালিমা লাগতে পারে নাই, অথবা কালিমা লেগেছে, আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে আমি ফেরত এসেছি, আর কখনো আমি সেখানে ব্যাক করতে পারি নাই। এরকম যুবকের সংখ্যা সমাজে খুবই তলে 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 এই তথাকথিত প্রেমের রোগে আক্রান্ত। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভালোবাসা সব জমায় রাখেন যুবকরা, কার জন্য? বইয়ের জন্য। বইয়ের জন্য অজাগায় কুজাগায় প্রেম টেম নাম দিয়া ভালোবাসা খরচ করে ওই জায়গা মতে খরচ যখন করতে যাবেন তখন দেখবেন ভালোবাসা আতায় আর পাইতেছেন, টান পড়ে গেছে। সফট ড্রিঙ্কস এর জাঁজের মতো এটা। সফট ড্রিঙ্কস এটা যখন খুলে ফেলবেন, গ্লাসে ঢালবেন, খাবেন, ব্যবহার করবেন, এরপরে মুখ আটকাইলে ওই আগের জাঁজ আর থাকবে না। এই ভালোবাসা আল্লাহ যা দিছে এটা সব জমায়েতন কার জন্য? ওই বৈধ স্ত্রীর জন্য। ওইটাই হলো আসল ভালোবাসা। আর আগের যেগুলা, এগুলা মেয়েদের বাদাম খাওয়া, চাইনিজ খাওয়ার বুদ্ধি, আর পুরুষদের ছেলেগুলার আকাম কুকাম করার বুদ্ধি। নাম দিছে প্রেম। নাম দিছে কি? প্রেম। এটা হলো ছলনার অপর নাম। হ্যাঁ, অনেকে আছে যে ইখলাসের সাথে প্রেম করে, যে তার প্রেমের মধ্যে কোনো ভেজাল নাই। এটা হলো ওই যে কোরবানির খালেস নিয়তে করে চুরি করার মতো। তার নিয়ত ঠিক আছে কিন্তু পদ্ধতি ভুল। এই ভুল পদ্ধতিতে ভালো নিয়ত থাকলেও লাভ হবে। যুবকরা তওবা করেন। আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার বন্ধু বান্ধবদের সবাই একটা একটা আছে, তো আপনি চেষ্টা করবেন যে না আমি আকাম করব না, সবগুলো জাহান্নামের যাত্রী, আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করব। তাহলে তাল মিলান, আপনি সবাই যেরকম করে আপনি ওইদিকে হাঁটলেন, আপনি তো ঢিলা হয়ে গেলেন। আপনার মেরুদণ্ড থাকলে সবাই ভুল পথে গেল, আপনি একা ভালো পথে থাকবেন, যে আমি খারাপ পথে যাব। এই যুগে যুবকদের সবচেয়ে বড় ফেরেশতা হওয়ার প্রমাণ হলো তার এরকম কোনো কুসম্পর্ক নাই। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো না যুবক? আর যত আকাম কুকাম আছে সম্পর্ক, এগুলো সব ছিন্ন করবো তো ইনশাআল্লাহ। যারা ছিন্ন করবেন নিয়ত করছেন হাত তোলেন। মুরব্বিও নিয়ত করছেন ছিন্ন করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? সেক্ষেত্রে কি স্বামীর অনুমতি ফরজ কিনা? আমি বাহিরে অনেক সময় দাওয়াতি কাজ করতে গেলে স্বামী বাধা দেয়, এখন করণীয় কি? কোনো বোন হয়তো প্রশ্ন করেছে। দেখুন, মহিলারাও ইসলাম প্রচারের কাজ করবে, দাওয়াতি কাজ করবে, কিন্তু আন্ধাধুন্ধা পাবে না, লাগামহীন ভাবে না। স্বামী যদি বলে যে না তুমি বাসা বাইরে যায় ইসলাম প্রচারের কাজ করার দরকার নাই, তাহলে স্বামীর কথাই মানতে হবে। আপনি ওই প্রচার করবেন না। অনলাইনে দাওয়াতি কাজ করতে পারেন অথবা জায়গায় বসে করবেন। আপনার জন্য এটা ফরজে আইন না যে আপনাকে বাইরে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে সংসার বাদ দিয়া বা স্বামীর নির্দেশ লঙ্ঘন করে, না, এটা মোটেই জায়েজ নাই। হয় স্বামীকে
যেভাবে হোক ফুসলায়া ফাসলায়া মহব্বত করে ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন দিয়ে আদায় করে নিবেন, আর না হলে তার কথা শুনবেন, কারণ এটা আপনার ফরজ না। হ্যাঁ, ফরজ কাজ স্বামী বাধা দিছে, তখন আপনার জন্য গুনাহ হবে। আপনার জন্য আম দাওয়াত দিয়ে বেড়ানো ফরজে আইন না। হ্যাঁ, আপনি আপনার বাসা বাড়িতে দাওয়াতি কাজ করবেন, আপনার ছেলে মেয়েকে দাওয়াতি কাজ করবেন, পরিবার লোকদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। সেখানে যদি স্বামী বাধা দেয় যে তাদেরকে নামাজ পড়তে বলতে পারবা না, স্বামী যদি বলে, তো স্বামীর সেই কথা শোনার কোনো যুক্তি নাই, কারণ সেটা আল্লাহর অবাধ্যতা হবে। কথা কি বুঝাতে পারছি? জজবা বা জোশের নাম ইসলাম না ভাই। আমার মনে হয় জোশের চোটে আমি বাইরে হয়ে গেলাম ঘর সংসার রেখে, স্বামীর নির্দেশ লঙ্ঘন করলাম। জি না, স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অভিভাবক। এই অভিভাবকের নির্দেশ মানতে হবে। ইসলাম চায় আমাদের পরিবারগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়, এই জন্য স্বামীকে অভিভাবক হিসাবে নির্ধারণ করেছে। আর সেকুলার দুনিয়াতে যাদের জীবনে ইসলাম নাই, তাদের ফ্যামিলিতে বউয়ের যেমন অধিকার, স্বামীরও অধিকার। একজন উত্তর দিকে যায়, আরেকজন দক্ষিণ দিকে যায়। একটা সংসার কখনো এভাবে সুখী হতে পারে? এই জন্য পশ্চিমা দুনিয়া দেখেন, তারা তো মানে টু মাচ সেকুলার, তারা সেকুলারিজমের উস্তাদ গুরু। তাদের যায় দেখেন সংসারগুলোর কি ভয়াবহ অবস্থা, ঠিক না? ঠিক। স্বামীরও আপনার গার্লফ্রেন্ড আছে, জিএফ আছে, আবার স্ত্রীরও বিএফ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। মুসলমান ইসলামের মধ্যে যে সৌন্দর্য আছে এটা আর কোথাও নাই। মুসলমানদের পারিবারিক সম্পর্কগুলো কত মজবুত দেখেন, কত সুদৃঢ়, কত ভালোবাসা, এগুলো তাদের মধ্যে না, মিসকিন তারা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, বসত বাড়ির জায়গা একসাথে আমার ভাই নিয়েছেন, কিন্তু তিনি আমাকে দিয়েছেন 7 জায়গায়। এ ব্যাপারে শরীয়তের মাসআলা কি? এ ভাই সম্ভবত জানতে চাইছেন, বাবার সম্পদ ভাগ হওয়ার সময় কোন ভাইয়ের গায়ে জোর ছিল, উনি এক জায়গায় ওনার সব বুঝে নিয়ে নিছেন, আর অন্য ভাই বোনেদেরকে এক একজনকে এক এক খেতে, এক এক বিলে দূরে দূরে জায়গা দিয়ে দিছেন। তো এরকম যদি করে কোনো ভাই, সে জালিম, সে অপরাধী, সে গুনাহগার হবে। কারণ বাবা বা মা মারা গেছেন বা যে কেউ মারা গেছেন, তার সম্পদ দেখতে হবে মোট কোনটা কোনটা কোথায় আছে, এই সবগুলার মূল্য কত বের হয়, সেই অনুযায়ী ভাগ হবে। কেউ ভালো জায়গা নিছে, কথার কথা 10 কড়া বা 10 কাঠা, একেবারে বাজারের উপরে বসত ভিটা, সেখানে মাটি ফেলানো লাগবে না, গাছপালা আছে। আরেকজন খেতে নালের জমি 10 কাঠা পাইছে, এই দুইটার দাম কি সমান হবে? অতএব শুধু পরিমাণ দেখলে হবে না, মূল্য দেখতে হবে। এই মূল্যটাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমার বাবা মারা গেছেন, টোটাল জমি ভালো মন্দ, কাছে দূরে, রাস্তার কাছে বাহিরের, উঁচা জমি নিচা জমি সব মিলায়া যা রাখছেন, এটার বাজার মূল্য আছে সব মিলায়া 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা আমরা ভাই বোনদের কার কত ভাগ আছে, যে 10 ভাগের 2 ভাগ পাবে সে 2 লাখ টাকার জমি পাবে। সে 2 লাখ টাকার জমি খেতে হতে পারে, সেটা উপরে হতে পারে, এটা নিজেরা মিউচুয়াল করে নিবে, কিন্তু ওই মূল্যটা যেন ঠিক থাকে। আপনি মেপে মেপে বিটায় 10 কাঠা নিলেন, 10 কড়া নিলেন, আর তারে দিলেন জমিনে 10 কাঠা বা 10 কড়া, এটা জায়েজ হবে? বিশেষ করে বোনদেরকে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, বলে বোনরা তোমরা বিটার জায়গা পাবা না, তোমরা কি পাবা, তোমরা ওই হাতরত থেকে নিবা, আছে না নাই, তোমরা বিলের থেকে নিবা। বোনদের প্রতি যে অবিচার আমাদের দেশে হয়, জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না ভাই। বাপমার সম্পদে বোনদের অধিকার আছে না নাই? বলে যে বিয়ে শাদী দিছি না, তাদের পিছনে টাকা পয়সা খরচ করছি না, আর বিয়ে শাদী দেওয়া তো কর্তব্য, তাই বলে এটা কাটা যাবে? এক ছেলের অসুখ হয়েছে, তার জন্য অনেক টাকা খরচ করছেন, এই জন্য তারা সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না, কারণ বেচারা অসুস্থ হয়েছে, তার চিকিৎসা করা আপনার দায়িত্ব, সেটা হিসাব করতে। এরকম যদি হিসাব করেন, তাহলে বড় ছেলে যে তারা 1 টাকাও দেওয়া লাগবে না, কারণ ওরা সারা জীবন খাওয়াইছেন। আরেকটা মাত্র ছোট, এখন ওরা বেশি খাওয়ান না, ওর পিছনে খরচ করেন না, তাহলে ওরা বেশি দিবেন, এরকম কম বেশি করতে পারবেন? পারবেন। এই জন্য এসব 2 নম্বরই করা যাবে। মূল্য বের করে আনুপাতিক হারে সেটা ভাই বাইর করে তারপরে ভাইজানদের মধ্যে দিয়ে দিবেন। আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম, কিন্তু কিছুদিন হলো আমি আখিরাতে জাহান্নামের কথা ভেবে মেয়েটার সাথে ব্রেকআপ করেছি, কিন্তু এখন একাকিত্ব আমাকে গ্রাস করছে। আমি কিভাবে এই একাকিত্ব থেকে মুক্ত হতে পারি? এই একাকিত্ব থেকে মুক্ত থাকার জন্য বিয়ে করে ফেলার সবচেয়ে সহজ সমাধান, সিরিয়াস সমাধান, যে
আপনার মধ্যে একাকিত্ব আর থাকবে না, নিঃসঙ্গতা আর থাকবে না। আর মনে রাখবেন, আল্লাহর জন্য ত্যাগ এটা যে কত বড় ইবাদত, এটা করতে বিশাল বড় একটা কলিজা লাগে। ছোট ছোট কলিজার মানুষরা পারে না। আল্লাহর জন্য ত্যাগ, যে আমি একটা হারাম পথে ছিলাম, আমার আল্লাহ নারাজ হবে, আমার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগে। এই যৌবনে তুমি কি করেছো, আল্লাহ স্পেশালি জিজ্ঞাসা করবেন, তোমার যৌবন কাল সম্পর্কে বলো। ওয়ান শাবাবিহি ফিমা আফনা আবলা, তোমার যৌবনকালে তুমি কি কাজ করে কাটাইছো, যৌবনকালের অ্যাচিভমেন্ট কি, অর্জন কি বলো। বের হয়ে আসবে কিস্তি খেয়ে উড়ে গুলা। এই ভয়ে আমার যৌবনকে আমি কালিমা লাগাতে চাই না, ভুল করেছি, ফেরত আসছি। এখন যদি মন খারাপ হয়, তাহলে বুঝতে হবে ইবলিস আপনার পিছনে এখন লেগে গেছে, সে এখন মেহনত করতেছে আপনার পিছনে, যে এটা ফুসলে ফাসলে আবার ওইদিকে নেওয়া যায় কিনা। কথা কি বুঝাতে পারছি? আপনি নিঃসঙ্গ নয়, আপনার সঙ্গে আপনার রব আছেন। আপনার সঙ্গে কে আছেন? আপনার রব আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী দুজন উপস্থিত, কিন্তু এখানে কোনো সাক্ষী নেই, এমত অবস্থায় স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করে, সেই তালাক কোরআন সুন্নাহ মতো হবে কিনা। এটা একটু আগে বলেছি, স্বামী স্ত্রী একে অন্যকে, দুজন উপস্থিত আছে এখানে, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছেন, কোন সাক্ষী যদি নাও থাকে তারপরে তালাক হয়ে যাবে। এমনকি স্ত্রী নাই, স্বামী বিদেশে আছে, দূরে আছে, ফোনে বলে দিছে, তাতেও কি হবে? এত ভয়াবহ একটা জিনিস। এজন্য বারবার বলি, তালাকের কথা সহজে মুখে উচ্চারণ করবেন, যত জিদ হয় হোক, অন্য আরো কিছু করেন, পারলে আজহার দিয়ে কিছু ভেঙে ফেলান, কিন্তু তালাক মুখে বলবেন। কারণ বললে এমন বিপদ হবে, এরপরে চোখের পানি ফেলবেন, আর কাজ হবে না। হুজুরদের হাতে পায়ে ধরবেন, হুজুর ভুল হয়ে গেছে, সরি। কোনো লাভ নাই, ছুরি মারার মতো, মরে গেছে, এখন সরি বলে কি হবে। এরপরে প্রশ্ন হলো, আমি প্রতিদিন ফজরের জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু যেদিন আমার স্বপ্নদোষ হয় রাতে, সেদিন আমি ফজরের নামাজ না পড়ে কাজা নামাজ পড়ি, কারণ ঠান্ডাতে আমার প্রচুর প্রবলেম ও শ্বাসকষ্ট হয়। এখন সঠিক নিয়মটা যদি বলতেন। ভাইরা আমার, প্রথম কথা হলো যে এমন কোন জায়গা এখন নাই বললে চলে যেখানে গরম পানি করার ব্যবস্থা। গরম পানি করে গোসল করবেন, তাহলে তো হয়ে গেল, তাহলে তার আপনার ঠান্ডা লাগবে না। এই অজুহাত দিয়ে আপনি কখনো নামাজকে তার টাইম থেকে পিছিয়ে ফেলতে পারেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। চাইলে সেটা দেরি করা যাবে না। ইচ্ছাকৃত এরকম দেরি করলে এটা ডেঞ্জারাস অপরাধ। এটা কোনোদিনই আপনার একজন মুসলমান থেকে কল্পনা করা যায় না। এই জন্য অনেকে আছে, কোথাও বেড়াইতে গেছে বা নিজের বাড়িতে আছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এখন বেচারা যদি গোসল করতে যায়, আসলে সবাই টের পেয়ে যাবে, লজ্জার কথা। এই জন্য শর্মের চোটে বলে, থাক, লজ্জা তো ইমানের অঙ্গ, এই জন্য আমি আর নামাজ পড়লাম। এই লজ্জা ইমানের অঙ্গ না, এটা শয়তানির অঙ্গ, কুফরির অঙ্গ। কথা কি বুঝাতে পারছি? যেই লজ্জা আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয়, ওই লজ্জা ভালো না। অনেকে আছে সালাম দিতে, বাপরে সালাম দিতে লজ্জা পায়, বাপের আবার কেমনি সালাম দেয়। তাহলে বুঝতে হবে এটা শয়তানে সৃষ্টি করতেছে। ওই লজ্জাকে বরং জয় করতে হবে। অতএব ফরজ গোসল করতে কোনো লজ্জা নয়, কোনো লজ্জা নয়। এই লজ্জা ইমানকে ধ্বংস করে। হ্যাঁ, আপনি চেষ্টা করেন লুকোনোর, তারপরে কেউ টের পেয়ে গেল, কিছু আসে যায় না। আপনি ঠুনকো অজুহাতে নামাজ ত্যাগ করবেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের শাস্তির মুখোমুখি হবেন, তখন আপনার কাছে লজ্জা ফজ্জা এগুলো সব তুচ্ছ বিষয় মনে হবে। ভাইরা আমার, ঠিক একই ভাবে ঠান্ডার সমস্যা আছে, এই অজুহাতে আপনি ফরজ নামাজ পড়লেন না, জিনা জায়েজ নাই। আপনার জন্য গরম পানির অপশন আছে, আপনি গরম পানি দিয়ে গোসল করেন, ভালো করে মাথা শুকান, ভালো করে শরীর শুকান, ব্যবস্থা আছে। কোনো ব্যবস্থা নাই, এখন এই পানি এত ঠান্ডা, এটা ব্যবহার করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, স্থায়ী রোগ হয়ে যাবে, তাও আপনাকে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে যদি কোনো বিকল্প না থাকে। কিন্তু এরকম বিকল্প নাই, এরকম জায়গায় কয়টা হতে পারে? খুব রেয়ার। পাহাড়ে গিয়ে ফেসে গেছেন, কোনো জায়গায় চলে গেছেন, কিচ্ছু নাই সেখানে, ভয়ঙ্কর ঠান্ডা পানি, আর গোসল করলে আপনি ঠান্ডার রোগ আছে, অ্যালার্জির রোগ আছে ভয়ঙ্কর, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। কিন্তু গরম পানির অপশন থাকতে, তায়াম্মুমের অপশন থাকতে, আরো বিভিন্ন অপশন থাকতে আপনি নামাজ পিছাতে পারবেন। মুসলমানের জন্য নামাজটা হলো নিঃশ্বাস নেওয়ার মতো, যে নিঃশ্বাস নেওয়া ছাড়া আমি বাঁচবো না, নামাজ ছাড়া মুসলমান বাঁচবে না, তার ইমান টিকবে না, এরকম একটা বিষয়। নামাজের ক্ষেত্রে কোনো ছাড় ইসলামে, সব কাজে কম বেশি ছাড় আছে, তো নামাজে কোনো ছাড়। খুব ডেঞ্জারাস একটা, খুব আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এরপরে প্রশ্ন হলো, আমি জানি রিয়া একটা বড় পাপ, কিন্তু আমি কোনো ভালো কাজ বা কথা বলতে গেলে মনে হয় রিয়া হচ্ছে, যার কারণে অনেক সময় ভালো কাজ বা কথা থেকে বিরত থাকি।
এটা কি শয়তানের কোনো ওয়াসওয়াসা? এটা শয়তানের ওয়াসওয়াসা হওয়ার সম্ভাবনা বেশি। ভালো কাজ করতে গেলে রিয়া হবে, ভালো কাজ করতে গেলে রিয়া হলে হোক, তারপর আমার কাজ থামানো যাবে না। নিজের সাথে নিজে লড়াই করতে হবে যে মানুষকে দেখানোর জন্য করব না, তারপরও ভালো কাজ আমাকে করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে লোক কাজটা আপনি লুকায় করতে পারেন, তাহলে সে লুকায় করবেন, যাতে করে মানুষকে দেখানোর মানসিকতা না থাকে। রিয়া হলেও ভালো কাজ ছাড়া যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে শয়তান এগুলো ওয়াসওয়াসা দেয়। এরপর প্রশ্ন হলো, আমি কলেজে পড়ি, আমার কাছে জেনা করা যতটা সহজ, বিয়ে করা তার থেকে 1000 গুণ কঠিন, সেটা আপনিও জানেন। কিন্তু আমি আল্লাহ তাআলার ভয়ে জেনা থেকে বিরত থাকার চেষ্টা করি, তারপরও নফসের ধোঁকায় শয়তানের ওয়াসওয়াসা নিজের ঈমানকে সঠিকভাবে ধরে রাখতে পারি না। বিশেষ করে কলেজে গেলে, বন্ধুদের সাথে থাকলে এদের থেকে দূরেও থাকতে পারছি না, সম্ভব হচ্ছে না। আমার করণীয় কি? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমাদের অনেক যুবক ভাইরা হারাম থেকে বাঁচার জন্য এখন প্রাণপণ লড়াই করছেন, সংগ্রাম করছেন, নিজের সঙ্গে নিজে লড়ে যাচ্ছেন। এটা তাদের ঈমানের তাড়নার কারণে, তাকওয়ার তাড়নার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম যুবকদের প্রশংসা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাফের যুবকরা, তারা ঈমান এনেছে এবং এই জন্য তারা হারাম থেকে দূরে সরে গেছে, শিরক করবে না বলে এলাকা ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছেন, ইতিহাসে তাদের আলোচনা উল্লেখ করেছেন। এই যুগের যুবকরা, বিশেষ করে জেনার হাতছানি চতুর্দিকে, আপনারা বাঁচতে পারছেন না, সূরা ইউসুফটা বেশি বেশি করে পড়বেন। কোন সূরা পড়বেন? সূরা ইউসুফ। সূরা ইউসুফের মধ্যে কিভাবে ইউসুফ আলাইহিস সালাম সুন্দরী রমণীর হারাম রিলেশন, হারাম কাজের অফারকে কিভাবে ডিনাই করেছেন, কত শক্তভাবে করেছেন, এটা যত বেশি পড়বেন পুরো ঘটনাটা, ইনশাআল্লাহ আপনার ভিতরে প্রেরণা পাবেন যে একজন নবী যে সংগ্রাম করেছেন, আমাকে সেই পথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের হেফাজত থাকার তৌফিক দান করুন। খারাপ বন্ধুদের সাথে চলবেন না। যে বন্ধু তার এরকম হারাম সম্পর্ক আছে, দাঁড়াইলেই বাজে কথা বলে, আরেক মেয়েদেরকে নিয়ে আলাপ আলোচনা করে, আজে বাজে মেসেজ দেয়, ইপটিজিং করে, বাজে কল্পনা জল্পনা মেয়েদেরকে নিয়ে করে, আলাপচারিতা করে, নিকৃষ্ট বন্ধু, জাহান্নামে যাওয়ার জন্য এরাই যথেষ্ট। খবরদার, এসব বন্ধু থেকে বাঘের মতো, বাঘদের যেরকম পালান, এদেরকে দেখে সেরকম পালাবেন। নামাজি ভালো মানুষ খুঁজবেন। আপনি বলবেন পাই না, তাহলে একলা চলবেন, কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। এবং এই ধরনের পরিস্থিতিতে দ্রুত বিবাহের কোনো বিকল্প নাই। কোন রকম টিউশনি করে যেভাবে হোক টাকা পয়সা জোগাড় করেন, বাপ মাকে রাজি করেন, না হলে কোনো আলেমকে লাগাই দেন বাপ মাকে বোঝানোর জন্য, নিজে উপার্জন করেন এবং ঈমান রক্ষা করেন। এই যুগে আমাদের যুবক ভাইদের জন্য চরিত্র রক্ষা করা, এটা জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন, তার চেয়ে কঠিন হয়ে গেছে। আল্লাহ আমাদের ভাইদের হেফাজত করুন, আমাদের বোনগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন। অভিভাবকদের দোষ কম না, সময় মতো বিয়ে দিবেন না, দেরি করাবেন, আর উল্টাপাল্টা করবে, সেগুলোকে দেখেও না দেখার ভান করবেন, বলবেন এই বয়সে একটু আধটু করে। এই যে বুড়া বুড়িরা এগুলা বলে, এগুলার বলে দায়ুস। এগুলার বলে কি? আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যারা তাদের পরিবারের লোকদের আকাম কুকামরে ইনে বিনে সমর্থন করে। আছে না এই দায়ুস টাইপের লোক? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন সর্বপ্রথম? বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পানি সৃষ্টি করেছেন। কোন কোন বর্ণনা দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কলম সৃষ্টি করেছেন এবং তাকে অর্ডার করেছেন তাকদীর লেখার জন্য। বুঝে আসছে কথা? এই জন্য ওলামায়ে ইকরাম এবং গবেষকদের মধ্যে অনেকেই বলেছেন আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করেছেন, অনেকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পানি সৃষ্টি করেছেন। বিভিন্ন বর্ণনা দ্বারা এগুলো প্রমাণিত। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে 40 দিনের দাওয়াতের আয়োজন ইসলাম কি বলে? মানুষ মারা যাওয়ার পর যে মারা যায় তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খানা খাওয়াবে, কারণ তাদের মন খারাপ, প্রিয় মানুষকে হারায়, রান্না করার মানসিকতা নাই, তাদেরকে রান্না করে খানা খাওয়াবে। এটা হলো সুন্নাহ। এটা হলো কি? আর এলাকাবাসী যে মারা গেছে তার ছেলে মেয়ের কাছে, তার পরিবারের লোকদের কাছে 7 দিনা, 3 দিনা, 40 দিনা নাম দিয়া বিভিন্ন রকমের জিয়াফত খাওয়া, এটা হলো বিদআত। এটা হলো কি? বিদআত। বাংলাদেশের সবচেয়ে বড় বিদআত এটা। এর চেয়ে বড় বেদাত বাংলাদেশে নাই। মানে এই বেদাত ঘরে ঘরে, জায়গায় জায়গায়। এই বেদাত মানুষ ইচ্ছা করে অনিচ্ছায় করে, কারণ না করলে বলে কি ছেলে রেখে গেছে, কারো একটা হাতও ধোয়াইল না। এরকম ছোট লোক আছে না নাই? এগুলো না জায়েজ কথা। আরে ভাই, মানুষ খাওয়ায় হলো খুশি হলে। মানুষ খাওয়ায় কখন? বিয়ে করছেন, নতুন বউ ঘরে আসছে, খুশির ছোট অলিমা খাওয়ান। আল্লাহ একটা নতুন বাচ্চা দিছে, এই জন্য খুশি হয়ে আকিকা খাওয়ান। ছেলে ভালো রেজাল্ট করছে,
খুশি হয়ে মানুষের মিষ্টি খাওয়ান। মানুষ খুশির ছুটে সাধারণত একজন আরেকজনকে খাওয়ায়। আমার বাপ মরছে, মা মরছে, প্রিয়জন মরছে, আমি কি খুশি যে আমি আপনাদের খাওয়াবো? এই জন্য আপনারা শক্ত ধরবেন, গো ধরবেন, যে মানুষ বকিল বলে বলুক, কৃপণ বলে বলুক, আমার বাপ মা মারা গেছে, এলাকাবাসী তোমাদের আমি অন্তত খাওয়াইতেছি। যদি বাপ মার পক্ষ থেকে দান করতে হয় তো গরিবরে 1 বস্তা চাল কিনে দেন, একদিনে বাজার করে দেন, 2টা মাছ কিনে দেন, তাদেরকে 2 কেজি গোশত কিনে দেন, এক বেলার খাবার কিনে দেন, তাদেরকে সহযোগিতা করেন। কিন্তু এলাকাবাসীকে হাত ধোয়া খাওয়াবেন না। মনে হচ্ছে বিয়ে বাড়ি, সামিয়ানা টামিয়ানা টাঙ্গায় এমন ভাবে খাওয়াইতেছে মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ঠিক না ঠিক? এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। একটু পড়ালেখা করেন, ঘাটেন, দেখবেন পাবেন। গুগলে গিয়ে সার্চ দেন, তাহলে বেশর অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ, এটা লেখা গুগলে অনলাইনে এখন সার্চ দেন, দেখবেন পাবেন। কি হিন্দু ধর্ম মতে কোন মানুষ মারা গেলে ওই মৃত মানুষের তরফ থেকে আত্মীয় স্বজনরা যদি লোকজনকে না খাওয়ায় তাহলে তারা মনে করে ওই লোক স্বর্গে খাওয়ান পায় না, এই জন্য খাওয়ান লাগে। ওই জিনিস তাদের মধ্যে আছে, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ব্যাপার। কিন্তু আমরা মুসলমানরা তাদেরটার অনুকরণ করতে পারি না, এটা মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা কত কষ্ট পাইছেন বলেন। ওনারা মদিনাতে কয়টা গরু, কয়টা উট জবাই করে মানুষ খাওয়াইছেন, খবর বাইর করে তারা জাল হাদিস বাইর করেন তো পান কিনা? পাবেন না। ওমর রাদিয়াল্লাহু মারা গেছেন, আবু বকর মারা গেছেন, সাহাবীরা সিনিয়র মারা গেছেন, উম্মে আয়েশা মারা গেছেন রিদওয়ানুল্লাহি আজমাইন। কই সাহাবীরা কেউ জিয়াফত করছেন? দেখেন তো দেখি। এটা মুসলমানদের কালচার না, কিন্তু এটা বুঝান যায় না মানুষকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। আপনার বাবা মারা গেছে, তাদের তরফ থেকে একটা মসজিদ বানায় দেন, মসজিদে একটা কিছু করে দেন, মাদ্রাসায় একটা কিছু করে দেন, একটা গাছ লাগাই দেন, একটা গরিবের একটা রিক্সা কিনে দেন, একটা কালভার্ট বানায় দেন, একটা সদকা জারিয়ামূলক কোনো কাজ করে দেন, এটার সব তিনি পেতে থাকবেন। এই অযথা 3 দিন 40 দিন দিন ঠিক করে, ক্ষণ ঠিক করে মানুষ ডেকে জিয়াফত খাওয়াবেন, শ্রাদ্ধ অনুষ্ঠান অনুসরণ করে, এতে সব হবে না, বরং কি হবে? গুনাহ হবে। আপনাদের এলাকায় এটা হয়নি? হয় মানে ঘরে ঘরে হয়। ঠিক না ভাই? ঠিক। কিপটা বলে বলুক, কিন্তু আমি অযথা টাকা নষ্ট করব না। মুরব্বীরা বলবে কি দিন বার হয়েছে, হুজুররা কি এর মাসালা বার করে খানা দানা বন্ধ করে দিব বলে। হ্যাঁ, ও হুজুররা আরো বেশি করে খাইতে, তো যে হুজুর বেশি বলে বুঝতে হবে ওনার এখানে কি আছে, পাত্তির কামসাম আছে, ব্যবসা বাণিজ্য আছে। আল্লাহ তাআলা হুজুরদেরকে হেদায়েত দান করুন। আমিন। এরপর প্রশ্ন হলো, আমরা অনেক সময় বলে থাকি তার হায়াত বেশি, সে বেশি দিন বাঁচবে, এটা সঠিক কিনা? হতে পারে কারোর হায়াত বেশি, কিন্তু আপনি জানলেন কিভাবে তার হায়াত বেশি? অনেক সময় দেখা যায় কারোর আলাপ আলোচনা করতেছেন, হঠাৎ করে সে হাজির হয়ে গেছে, তো বলে কি, এই তোর হায়াত আছে রে, বলে না? এটা কোনো কথা? হায়াত তো আছে, হায়াত না হলে সে আসলো কেন? এটা কোনো কথা যে ভাই হায়াত আছে তোর? হায়াত তো আমার আছে বেটা, না হলে আমি এলাম কেমনি? এটা তোমার বলার কি আছে যে আমার হায়াত আছে কিনা? এগুলো আমাদের নিজেদের বানানোর কথা। এরপর প্রশ্ন হলো, মিলাদুন নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুন নবী আছে আর বাকি সব বেদাত। আবার সিরাতুন নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক, বাকি সব বেদাত। এখানে কোন পথ সঠিক, আমি কোনটা মানবো? আমি জেনারেল লাইনে শিক্ষিত ভাই, আমি এই সম্পর্কে বলি, আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও লেখাইতে পারেন না। আপনি তো সোজা সরল মানুষ, যে হুজুররা একজন আপনার হাইকোর্ট দেখায়, আরেকজন সুপ্রিম কোর্ট দেখায়, আপনি কোন দিকে যাবেন কুল পাচ্ছেন না। আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনি কোরআন হাদিস সম্পর্কে আপনার ধারণা নাই। হুজুররা আপনারা একজনে একদিক বলে, এই জন্য আপনি এখন দিশেহারা, আপনি বিরক্ত, আপনার মেজাজ গরম, হুজুররা এত রকম কথা বলে কেন? বাহ, এটা আল্লাহরে যা বলিয়েন কিয়ামতের দিন, আল্লাহ আমার কি দোষ? এই মৌলবীরা একটা একদিকে টানছে, আমি কোন দিক যাব? মায়ের একটাও নিচে হবে না। আল্লাহ বলবে, দুনিয়ার সব ঠিকই বুঝছো, শুধু ইসলামটার বেলা আসলে হুজুরদের দৌড় দিয়া বলছে, হ্যাঁ হুজুররা একটা বলে, আমি কোনটা করব? ভাইরা আমার, এক এক হুজুর এক একটা বলবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবা তোমরা দেখবা নানান মত, এক এক হুজুর এক একটা বলে, এরকম অনেক কিছু দেখবা তোমরা। ওই সময় আমরা কি করব নবীজি বলে গেছেন না? জানেন
তিনি বলে গেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা দেখবা আমি কি করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে। কোন হুজুর কি বলে দেখো, হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা, সম্ভব হলে মিলাও, বাংলা অনুবাদ হয়ে গেছে সব, এরপরে তুমি সেটা অনুযায়ী আমল করো। যদি আল্লাহ না করুক ভুলও হয় তোমার, তাও আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হুজুরের দোষ দিয়ে পার পাবা। আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই একটা এক্সাম্পল দিয়া, আচ্ছা এই যে আপনারা তেল খান, সয়াবিন তেল, বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না, তীর আছে, রূপচান্দা আছে, বসুন্ধরা আছে, ফ্রেশ আছে, হ্যাঁ পুষ্টি আছে, আর অনেকগুলো আছে না, কোনটা খাঁটি বলে, কোনটা বেশি খাঁটি? এটার কোনো উত্তর দেওয়া যাবে? কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে 100% খাঁটি। আজ পর্যন্ত কোনো কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি 2 নম্বরই কথা বলি না, আমার 99% খাঁটি, 1% ভেজাল আছে, এরকম বলে কেউ? বলার সময় তো চান্দু বলে কি 100% খাঁটি। আপনি তখনও রাগ করে বলছেন যে এই বেলায় এরটা খাঁটি, এর বলে এরটা খাঁটি, এই বলে এরটা খাঁটি, এতজন এত কথা বলে তো তেলই খাবো না। শেয়ানা পাবলিক, এখানে তো এটা বলেন না, একদিন এটা কিনা খান, আরেকদিন ওইটা কিনা খান, দেখেন পেটে বুটবাট করে কিনা, ফুটফাট করে কিনা, শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে, টাকাও মিলে গেছে, কোনোটা ভালো মনে হয়েছে আপনি সেটাই, ঠিক না বেঠিক? বিবেক খরচ করেন, বুদ্ধি খরচ করেন, বুঝার চেষ্টা করেন। দুনিয়াটা তো ভালোই বুঝেন মাশাআল্লাহ, শুধু আখিরাতের বেলা আসলে, ইসলামের বেলা আসলে শুধু হুজুরদের গায়ে সব দোষ দিয়ে আপনি ফেরেশতা হয়ে যান। আমরা কোন দিক যাব? বাহ, আল্লাহ আপনাকে আকল বিবেক দিছে না দেয় নাই? 7 সমুদ্র 13 নদী পার হইয়া নামটাও লিখতে পারে না, 1 2 3ও চিনে না, এই লোক সৌদি আরব চলে গেছে, আছে না নাই? পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন। ইসলাম বোঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন, কয়টা কিতাব খুলছেন, কয়টা কোরআন খুলছেন, হুজুরের কাছ থেকে দলিল খুঁজছেন, ভালো করে 10 হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয়, কোনটা নবীজির সাথে মিলে, কোরআনের সাথে মিলে, এটা একটু যাচাই করার চেষ্টা করি, একটু চেক করার চেষ্টা করি, ক্রস চেক করার চেষ্টা করি, কয় জায়গায় গেছেন। আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা যাবে? 50 টাকার একটা লাউ, এটা কেনার জন্য টিপতে 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 লাউরে এমন 12টা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেচতে বসছে, সে বলে ভাই কিনলে কিনেন, না কিনলে নাই, খবরদার নখ দিবেন না, ঠিক না ভাই? ঠিক যে 50 টাকার লাউটা কিনবো, এটা যেন ভেজাল না হয়, এই জন্য আমি টিপা দেখি, তাই না? আলু পটল কিনেন, এত চেক করেন, আমাদের কাছে ইসলামটার দাম আলু পটল আর লাউ চাইতে কম হয়ে গেছে, যে যাচাই করার দরকার, যাচাই বাছাই করার দরকার নাই, চেক করার দরকার নাই, চেক করার জন্য কষ্ট করতে রাজি না। লাউর পিছনে যত কষ্ট করি, যত টিপ দেই, হুজুরদেরকে এত টিপি টিপি দেখি না, হুজুরটা ঠিক না ওরটা ঠিক, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন? এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন। মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই, এজন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর। তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন, তার লাশ রাখা ছিল, একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে। এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয়নি, কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই? এর অনেক কারণ থাকতে পারে। মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বর্ণনার আলোকে। তার মধ্যে একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব, তার যে বড়ত্ব, তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করেনি। তিনি অসুস্থ হয়ে গেছেন যখন, দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদে নববীতে আসছেন, আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁধে ভর করে, পায়ে হাঁটার শক্তি নেই, তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন, ইমামতি করার শক্তি নেই। ইশারা দিয়েছেন আবু বকরকে নামাজ পড়ানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াতে পারেন না, যে নবীজির সামনে কিভাবে ইমামতি করবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নরম মনের মানুষ, আপনার সামনে ইমামতি করতে পারবে না, আপনাকে এত শ্রদ্ধা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমামতি করেছেন, তার জীবদ্দশায় ইমামতি করেন তার সামনে। এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই, সাহাবায়ে কেরাম সিঙ্গেল সিঙ্গেল পড়েছেন। আবার অনেক উলামায়ে কেরাম, অনেক মুহাক্কিকগণ বলেছেন যে মূলত তখন খলিফা কে হবেন এটি নির্বাচন করা যায় নাই তখন। যদি কাউকে এখন ইমাম হিসাবে নিযুক্ত করা হতো তার জানাজার জন্য, তাহলে সবাই তাকে খলিফা হিসাবে ধরে নিত, এবং তখনও যেহেতু চূড়ান্ত হয় নাই খলিফা, এটা নিয়ে ভুল বোঝাবুঝি হইতে পারত, সেজন্য সবাই যার যার মতো জামাতে নামাজ পড়েছে। আর অনেক কারণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ত্বের কারণে।
যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে, ইমামতি করবে কেউ, এই সাহস কারোর হয় নাই তার বড়ত্বের কারণে, এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে। কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার জামাত হয় নাই। অনেকে বলে ওনার জানাজা হয় নাই, এটা ভুল। জানাজা হয়েছে, কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করবে? আমাদের বোনদের দুঃখের কোনো শেষ নাই। এত খাটাখাটনি দেয়, এরপরেও স্বামী দেখতে পারে না, সন্তুষ্ট না। আছে না এরকম নিমক হারাম? অনেক খারাপ স্বামী আছে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিমক হারাম না, কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি, উল্টা। আছে না নাই? যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরেও কোনো মূল্য পাচ্ছেন না, তাদেরকে বলি, আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয়, ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই, আপনার রব ঠিকই দিবে। আল্লাহ দিবেন না দিবেন না? আল্লাহ তাআলা কি অবিচার করেন কারোর প্রতি? কারোর প্রতি অবিচার। আপনি স্বামীর সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন, কাজ করেছেন, খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহ নির্দেশ পালন করার জন্য। স্বামী আপনাকে না দেখতে পারে, আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় আল্লাহ তাআলা বিনিময় দিতে ভুল করবেন। অতএব অসুবিধা কি? স্বামী না দিলে কি হয়েছে? আমার আল্লাহ দিবে। ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে। সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে। দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই। অনেক বোনরা আছেন স্বামীর সংসারে টর্চার, নির্যাতিত। আমি বলি, আপনি কত নির্যাতিত? ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি? কখনো না। তার চাইতে যদি বেশি না হন, তিনি নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাআলা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে। এটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে। অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে, একটু সবর করবেন। সবরে আল্লাহ তাআলা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখিরাতে। কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু তো না। কিন্তু অনন্ত অসীমকালের জান্নাত আপনার হয়ে যাবে, ওইটা তো কেউ নিতে পারবে। অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা। এরপর প্রশ্ন হলো, একজন অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনার মতো একটি খারাপ কাজ করে, তারপর তারা যদি বিয়ে করে নেয়, তাহলে কি মহান আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিবেন এবং তারা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে কিনা? জিনার মতো খারাপ কাজের শাস্তি ভোগ করতে হতে পারে কিনা? দেখুন, যদি কেউ জিনা করার পর নিজের কর্মে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আর কখনো এই পথে যাবে না বলে সংকল্প করে, আল্লাহর কাছে মাফ চায়, অবশ্যই আল্লাহ তাআলা কি করতে পারেন? মাফ করতে। জিনা করলে আর মাফ হবে না এমন কোনো কথা নাই। সব পাপই মাফ হতে পারে যদি আল্লাহর কাছে তওবা করে মানুষ। অতএব এই পাপও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। এবং দাম্পত্য জীবনের সুখের কথা যেটা বলছেন, হারাম করেছেন, করে লজ্জিত হয়ে মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা আগের পাপ এবং পাপের যে প্রভাব সবকিছু আপনাকে ক্ষমা করে দিয়ে অবশ্যই দাম্পত্য জীবনের সুখ শান্তি দিতে পারেন। প্রয়োজন হলো তওবা নাসুহা। তওবা নাসুহা মানে কি? খাঁটি তওবা, যে তওবা আর কখনো ভঙ্গ হবে না, এই রকম তওবা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একটি দোকানে বাকি খেতাম, দোকানদার ভাইকে বলি যে আমি এক সপ্তাহ পর পর আপনার টাকা দিবে। 2-3 সপ্তাহ চলে যাওয়ার পর ব্যক্তিটি দোকান ছেড়ে চলে যায়। আজ প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে, ব্যক্তিটির ঠিকানাও জানতে না পারায় টাকাটাও দিতে পারি না। এখন টাকাটা কি করব? টাকাটা আনুমানিক 100 টাকার মতো হবে। ওই ব্যক্তির তরফ থেকে কোনো গরিব দেহীকে দান করে দিবেন। যদি তারা আর খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করবেন? দায়মুক্ত করে দিবেন। ইমান বৃদ্ধি করার উপায় কি? ইমান বৃদ্ধি করার সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো কোরআন বুঝে বুঝে পড়বেন। আজকাল মুসলমানদের মধ্যে সেটা একদম হারায় গেছে। কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে, তাফসীর সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া পড়েছেন, এরকম মুসলমান সারা দেশে খুঁজে চালনি দিয়ে হাতে গোনা কিছু পাওয়া যেতে পারে। ঠিক না বেঠিক? অথচ এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য। না বুঝলে আপনি কিভাবে পথ সেখান থেকে পাবেন? এজন্য ভাইরা আমার, ঈমান বৃদ্ধির জন্য কোরআনে কারীমের আয়াতগুলো তিলাওয়াত করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, মানুষের ঈমান বৃদ্ধি পায়। অর্থ সহকারে গোটা কোরআন বুঝে পড়বেন। সেই সাথে ঈমান বৃদ্ধির আরো অনেকগুলো আমল আছে। নেক আমলগুলো বেশি বেশি করে করবেন। আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা বেশি বেশি করে করবেন। কুদরতের কথা ভাববেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বেশি বেশি করে পড়বেন এবং নেককারদের সান্নিধ্যে বেশি বেশি থাকবেন। ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে। আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন যে আল্লাহ আমার ঈমান বৃদ্ধি করে দেন। বর্তমানে কিছু মানুষ হাদিস একেবারেই মানতে চায় না। তারা বলে হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর 250 বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন। তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে। তারা হাদিস মানে না, তারা কি মানে? কোরআন মানে। কারণ কোরআন মানলে ভণ্ডামি করাটা সহজ হয়।
শুধু কোরআন মানলে, হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানলে ভণ্ডামি করা কি হয়? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, কিভাবে পড়ো আল্লাহ আর বলে নাই, তাহলে এবার ঘুরে ফেরা একটু পাগলামি করে কোন রকম বলা যায় যে নামাজ হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু হাদিস যখনই ধরতে যাবেন তখন দেখবেন যে তার মধ্যে এই সমস্ত পাগলামির কোনো সুযোগ, পরিষ্কার সবকিছু। শুধু কোরআন যদি মানলে যথেষ্ট হতো তো আল্লাহ তাআলা রাসূল পাঠাইতেন না, আল্লাহ কিতাবও পাঠাইছেন, রিজালও পাঠাইছেন, দুইটাকেই মানা ছাড়া ইসলাম মানা যাবে কোনোদিনই সম্ভব না। কিভাবে নামাজ পড়বেন? নামাজ কোরআনে তো বিস্তারিত বিবরণ নাই, অবশ্যই রাসূলের অনুসরণ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে করে মানুষের প্রতি যা নাজিল হয়েছে সেটা তুমি মানুষকে ব্যক্ত করে করে বুঝাই দিতে পারো। এই জন্য নবীজির কাজ হলো সেটা না করলে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই। সর্বশেষ প্রশ্ন আজকের জন্য, সময় অনেক হয়ে গেছে। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান। এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না। দেবরের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? ভাইরা আমার, দেবর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-হামু আল-মাউত, মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো, পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো। আমাদের সমাজে ইয়ারকি ফাজলামতি ভাবি দেবরের সাথে করে আর দুলাভাই শালীর সাথে করে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ সেরকম পালাইতে বলছেন, কারণ এখানে ফিতনার ভয় থাকে বেশি। অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো, তাদেরকে বলতে হবে তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে জায়েজ আছে, তোমার ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে? তাহলে দেবর ভাইয়ের মতো কেমনে হলো? এটা ভণ্ডামি কথা। যারা বলে ভাবি হলো মায়ের মতন, তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই, হারাম, কিন্তু তোমার ভাই মরে গেলে এই ভাবিরই তুমি বিয়ে করা জায়েজ আছে, তাহলে বোঝা গেল এই কখনো মায়ের মতন না, এটা ভাবি, এটা অন্য 10টা মহিলার মতো। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয় ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয়। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয় নিজের শালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয়। বাহিরে পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয় ঘরে দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয়। আমার দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, ঘরে ঠিক দেবরের সাথে দেখা নেই, আছে না নাই? অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না, শাশুড়ি আছে সহযোগিতা করে না, এটা দায়ুস যারা সহযোগিতা করে না। কথা কি বুঝাতে পারছি? দায়ুস জান্নাতে যাবে না। বাইরে আমার পারিবারিক জীবনের শান্তির জন্য কোরআন হাদিসে চলার কোনো বিকল্প নাই। দেবর ভাবির ভিতরে যদি পর্দার বিধান উঠায় দেন, এরপর দেখবেন অঘটন ঘটছে, নানান আকাম কুকাম হয়েছে, এরপরে কান্দাকাটি করবেন, কোনো লাভ হবে না। এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে, দেবরদের থেকে, ভাবি থেকে দূরে সরাইতে হবে। এটা শয়তানে শিখাইছে যে ভাবি মায়ের মতন, দেবর ভাইয়ের মতন। এটা ভণ্ডামি কথা, এটা কখনো সত্য কথা না। তারা বেপর্দা হলে, পর্দার বিধান না মানলে গুনাহ আরো বেশি হবে। অন্য মানুষের চেয়ে এখানে পর্দা আরো বেশি করতে হবে। মুরব্বীরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য। এবং এই দুলাভাইয়ের সাথে শালিকার আপনার ইয়ারকি ফাজলামতি, অনেক সময় বাপ মা দেখা কিছু বলে না, এগুলো মূর্খতা। এখানে আরো শক্ত হতে হবে, কোনো ফাজলামতি চলবে। এই ফাজলামতির হাত ধরে অনেক আকাম কুকাম হয়, এরপরে আফসোস করে আর কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করুন।